ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি। দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর শুনব। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذريته إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. صدق الله العلي العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাস উপলক্ষে
বরকতময় সাহারি এর এই শুভ মুহূর্তে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। পবিত্র কোরআনের সূরাত মারিয়ামের 58 নম্বর থেকে নিয়ে 60 নম্বর পর্যন্ত এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমরা আপনাদের খেদমতে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। প্রথমে এই আয়াতগুলোর অর্থ আপনাদের সামনে পেশ করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের আলোচনা করে তাদের সম্পর্কে বলছেন যে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এরা হলেন সে সকল নবী রাসূল যাদের উপর মহান আল্লাহ অনুগ্রহ করেছেন। এরা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশোদ্ভূত এবং ওদের অন্তর্ভুক্ত যাদেরকে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেই মহাপ্লাবনের সময় নৌকাতে আরোহণ করাইছি। এবং এরা হলো ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমাসসালাম এর বংশের লোকদের অন্তর্ভুক্ত এবং এরা হলো যাদেরকে আমি সঠিক পথ দেখাইছি এবং যাদেরকে আমি আমার রহমতের জন্যে, ঈমানের জন্যে আমি যাদেরকে বাছাই করেছি, মনোনীত করেছি। এদের অন্যতম গুণ হলো রহমানুর রহিমের আয়াতসমূহ যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা ক্রন্দনরত অবস্থায় সেজদায় লুটিয়ে পড়ে। এরপরে এসেছে এমন এক প্রজন্ম যারা সলাতকে বিনষ্ট করে দিয়েছে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। সুতরাং এরা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা খাঁটি তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তারা কিন্তু পূর্বোক্ত শাস্তির সম্মুখীন হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং তাদের প্রতি কোনো প্রকারের জুলুম করা হবে না। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, সূরাত মারিয়াম থেকে এই আয়াতগুলো আমরা আপনাদের সামনে পেশ করেছি। অর্থ: সূরা মারিয়াম মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা হলো 98। অন্যান্য মাক্কি সূরার ন্যায় এখানেও মক্কার লোকদেরকে সংশোধন করার উদ্দেশ্যে, তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের কাহিনী তুলে ধরেছেন। সূরার শুরুতেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে। আমরা জানি যে জাকারিয়া তিনি প্রথমে নিঃসন্তান ছিলেন, বয়স পার হয়ে গেছে, এরপরেও তিনি নৈরাশ হননি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ যেন তাকে সন্তান দান করেন। আল্লাহ পাক তাঁর দোয়া কবুল করেছেন এবং তাকে সুসংবাদ দিয়েছেন ইয়াহইয়ার, অর্থাৎ আল্লাহ তাকে যে সন্তান দিবেন তার নাম হবে ইয়াহইয়া। এই কথাগুলো সূরাতে মারিয়ামের শুরুতে আলোচিত হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচিত হয়েছে। এরপরে মারিয়ামের কথা এসেছে। মারিয়াম যে আল্লাহর কুদরতে বিশেষ পদ্ধতিতে তিনি যে গর্ভবতী হয়েছেন এবং তার গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারণ করেছেন এবং নিজেই
একটা বিশেষ পদ্ধতিতে, যা কোরআনে কারিমে এসেছে, নিজেই কোনো রকমের ধাত্রী ছাড়াই তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করেছেন। এ কাহিনী অত্যন্ত সুন্দরভাবে এখানে বর্ণিত হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বিশেষ বিশেষ নবীদের কথা নিয়ে এসেছেন। এর মধ্যে এনেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এইভাবে ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আপনি কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন, তিনি অত্যন্ত সত্যবাদী নবী ছিলেন এবং তার সাথে তার পিতার যেই কথোপকথন হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এরপর নিয়ে এসেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবে মূসা, কিতাবের মধ্যে মূসার কথাও আপনি স্মরণ করুন। ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মূসা ছিলেন অত্যন্ত একনিষ্ঠ এক ব্যক্তি, আর তিনি ছিলেন রাসূল, তিনি ছিলেন নবী। আমি তাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আমার নিকটে এনে তার সাথে কথা বলেছি, আর আমি তার ভাই হারুনকে তার সহযোগী হিসেবে নবী বানিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, কিতাবের মধ্যে ইসমাঈলের কথাও আপনি স্মরণ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন ওয়াদায় সত্যবাদী এবং তিনি ছিলেন রসুল নবী। তিনি তার পরিবারবর্গকে সলাতের নির্দেশ দিতেন এবং জাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের নিকট অত্যন্ত পছন্দনীয়। ইসমাইলের কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, কিতাবের মধ্যে আপনি ইদ্রিসের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, এবং আমি তাকে অত্যন্ত সুউচ্চ মর্যাদা আমি তাকে দান করেছি, অনেক উঁচুতে আমি তাকে রেখেছি। আমার প্রিয় ভাই বোনেরা, এই নবীদের কথা বলে, জাকারিয়ার কথা বলে, ইয়াহইয়ার কথা, মারিয়ামের কথা, ঈসার কথা, ইব্রাহিমের কথা, মূসার কথা, হারুনের কথা, এরপর ইসমাঈলের কথা, এরপর ইদ্রিসের কথা, এগুলো বলার পরে এবারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে আয়াতের অর্থ করেছি এ কথা বলেছেন কি, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরা হলো সে সকল নবী রাসূল যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, নবুয়ত দান করেছেন, রাসূল বানিয়েছেন। এর চেয়ে বড় নেয়ামত তো আর কিছু হতে পারে না। আবার ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ এ সকল নবী রাসূলদের। কাউকে বলেছেন সিদ্দিক, কাউকে বলেছেন মুখলাস মানে একনিষ্ঠ, সিদ্দিক সত্যবাদী, কারো ব্যাপারে বলেছেন যে আল্লাহর খুব পছন্দনীয়, কারো ব্যাপারে বলেছেন আওয়াব মানে আল্লাহর প্রতি বেশি আসক্ত, আল্লাহ প্রেমিক। এইভাবে একটু চিন্তা করুন, স্বয়ং স্রষ্টা যদি এদের এমন প্রশংসা করেন তাহলে তারা কত সৌভাগ্যবান। এই কথাটুকুই এসেছে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। তবে এরা কারা? এরা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এরা হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমান আনার কারণে নৌকাতে চড়ায়ে যাদেরকে মহাপ্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন তারা। এরা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা। এবং এরা হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এরা হলো তারা যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, বাছাই করেছেন। এদের স্পেশাল একটি গুণ হলো যখন রহমানুর রহিমের আয়াত এদের সামনে তেলাওয়াত করা হয় তারা এমনভাবে আবেগ আপ্লুত হয়, এমনভাবে তারা প্রভাবান্বিত হয়,
তৎক্ষণাৎ ক্রন্দনরত অবস্থায় তারা আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়ে। এই হলো তাদের গুণ। কোরআনে কারিমের অন্যান্য আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন ইমানদারদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তো জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয়। আর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপরে তারা ভরসা করে। আরেক জায়গায় বলা হয়েছে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো তখন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ তাদের এইভাবে প্রশংসা করেছেন। এরপর অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এখানে এসেছে, সেটা হলো এই তো এক জেনারেশন, এই এক প্রজন্ম, এই এক উম্মত ছিল যারা আল্লাহর নিকট এত প্রিয় ছিলেন, কিন্তু পরবর্তীতে এদের পেছনে এমন এক জাতি, এমন এক দল, এমন এক গ্রুপ এসেছে। তাদের অভ্যাস কী ছিল শুনুন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এদের পেছনে এসেছে এমন এক দল আদাউস সালাতা, তারা সালাতকে নষ্ট করে দিয়েছে, ওয়াত্তাবাউস শাহাওয়াতে, এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা অচিরেই গুমরাহির সম্মুখীন হবে, এরা অচিরেই শাস্তির সম্মুখীন হবে। এজন্যে এই যে নামাজকে নষ্ট করে দেয়া, ওলামায়ে মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন শুধুমাত্র যে নামাজ পড়ে না সেই নামাজ নষ্ট করে দেয়নি, সে তো নামাজ নষ্ট করেছেই, কিন্তু এই গ্রুপে আরও লোকেরা রয়েছে, তারাও নামাজ বিনষ্টকারী। তারা কারা? যারা সময় নষ্ট করে নামাজ পড়ে, ঠিক সময় মতো যারা নামাজ পড়ে না, এরাও এই দলের অন্তর্ভুক্ত। যারা মন চাইলে পড়ে আর মনে চাইলে পড়ে না, তারা এর অন্তর্ভুক্ত। বিনা ওজরে যারা কয়েক ওয়াক্ত নামাজকে একসাথে মিলিয়ে তারপরে পড়ে, এরাও এদের অন্তর্ভুক্ত। সুতরাং প্রিয় ভাই বোনেরা, সলাৎ এমন এক ইবাদত, কেউ যদি যত্ন সহকারে সলাৎ আদায় না করে তাহলে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। জাহান্নামে যারা গিয়েছিল তাদেরকে যখন প্রশ্ন করা হলো কে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাইছে, তখন তারা অকপটে বলেছিল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সুতরাং আসুন, আজকের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যারা সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যারা অবহেলা করবে তারা গুমরাহের সম্মুখীন হবে। তবে আল্লাহ এরপর আবার বলেছেন কেউ যদি খাঁটি তওবা করে, আবার নতুন করে যেন সে ঈমান নিয়ে আসলো, নিজকে সংশোধন করে নিল এবং নেক কাজ করতে থাকলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। অন্য জায়গায় তো এভাবে এসেছে, কেউ যদি তওবা করে, খাঁটি তওবা করে এবং নেক কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে পুণ্যে রূপান্তরিত করে দেবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন যদি ইখলাসের সাথে কেউ তওবা করে। আসুন এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেই। নিশ্চিতভাবে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আসুন আল্লাহ আমাদেরকে তার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন, আমরা এই দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। বেদাত কিভাবে হয়, কখন কোন একটি কাজ বেদাত হয়ে পড়ে, আমরা সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, বংশালের নাজিরাবাজার মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহতারাম শহীদুল্লাহ খান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি বারাকাল্লাহু ফীকুম। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম। আমিন ওয়া ইয়াকুম। মোহতারাম, যে বিষয়টি আমরা আলোচনার জন্য অবতারণা করেছি, যে বিদআতের মূলনীতি সমূহ মূলত আমরা জানবো, অর্থাৎ আমরা জানার আপনার কাছে যেটি জানতে চাই যে কোন একটি কাজ কখন আসলে বেদআত হয়। তো তার আগে একটু বেদআত সম্পর্কে আপনি বলুন যে বেদআত কি?
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা আসলে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি তুলে ধরতে চাই। তার আগে আপনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের জন্য নির্ধারণ করেছেন। কারণ বিদআত এটি আমাদের সমাজে বা মুসলিম সমাজে ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে, ঠিক। অথচ তার ভয়াবহতা মানুষ অনুভব করতে পারছে না। এজন্য এটা আরও ভয়ঙ্কর বিষয়। জিনিসটা ভয়ঙ্কর, কিন্তু মানুষের ভয়ঙ্কর অবস্থাটা বা রূপটা বা বিষয়টা অনুভব করতে পারে না। তো এই জন্য বিদআত এটা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। কিন্তু কিভাবে বিরত থাকতে পারবো যদি এটা না চিনি, না জানি, না বুঝি? আপনি আপনার ভূমিকায় কিছু কথা বলেছেন, যেটা মূলত প্রসিদ্ধ ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। আল্লাহু আকবার। ইবলিসের কাজই তো হলো মানুষকে হেদায়েত থেকে গুমরাহের দিকে নিয়ে যাওয়া, ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যাওয়া। এটা হলো ইবলিসের টার্গেট, এটাই তার কাজ। তো একজন দিনদার মানুষকে যদি অশ্লীলতায় জড়িয়ে দিতে চায় ইবলিস, অনেক সময় সে পারবে না। কারণ দিনদার মানুষ অশ্লীলতা থেকে সবসময় বাঁচতে চাইবে। ইবলিস সেখানে সফল হবে না। তাহলে ইবলিস কিভাবে সফল হতে পারে? এই দিনদার মানুষ যে ইবাদতকে পছন্দ করে, সালাত পছন্দ করে, সিয়াম পছন্দ করে, দান সদকা পছন্দ করে, জিকির আজকার পছন্দ করে, এই ব্যক্তির কাছে এমনই একটা ইবাদত যদি নিয়ে আসে দেওয়া যায় যেটা ইসলামে নেই, যা আল্লাহ পছন্দ করবেন না, কিন্তু এই ব্যক্তি যেহেতু ইবাদত প্রিয়, তার কাছে একটা ইবাদত তুলে ধরলেই সে এটাকে সহজে গ্রহণ করে নেবে। ইসলামে নিষিদ্ধ কাজগুলি সে সহজে গ্রহণ করবে না। এজন্য ইবলিস এই দিনদার ব্যক্তির কাছে তাকে পথভ্রষ্ট করার জন্য তার উপায় মাধ্যম হিসাবে ব্যবহার করে বেদাতকে। কারণ বেদাত এমন একটি জঘন্যতম অপরাধ বা বিষয় যেটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিতে উল্লেখ করেছেন। তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে, ইবাদত করবে, কিন্তু সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, এই মারদুদ, এটা প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই হাদিসকে আমরা একটু চিন্তা করলেই বেদাতের একটা পরিচয় পেয়ে যাই আমরা। তাহলে একজন মানুষ সে ইবাদতের নিয়তে, সওয়াবের আশায় এমন একটা আমল করবে, যেই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামগণ, তাদের থেকে এর সামান্যতম কোনো অনুমতি বা প্রমাণ পাওয়া যায় না। এটাই হচ্ছে বেদাতের সহজ পরিচয়। আমরা এই হাদিসের আলোকে এভাবেই দিতে পারি। আজকে আমাদের সমাজে যদি এই কথাগুলিকে চিন্তা করে কোনো বিবেকবান একটু ভাবার চেষ্টা করে, দেখবি বহু রকমের ইবাদত চালু হয়ে গেছে, যেগুলি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের যুক্ত দূরের কথা, প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা তো হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকশো বছর পরে, 100-150-200 বছর পরে। তাদের যুগে পর্যন্ত এমন কতগুলি কাজ আমাদের সমাজে গুরুত্ব সহকারে পালন করা হয় ইবাদতের নাম দিয়ে, এগুলি এই প্রসিদ্ধ 4 জন ইমামের যুগেও পর্যন্ত ছিল না। তাহলে এখন একটু চিন্তা করি, একজন মানুষ যদি চিন্তা করে যেই কাজটা মানুষ ইবাদত হিসাবে পালন করছে, অথচ এটা কোরআনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না,
তাবেঈদের যুগে ছিল না, এমনকি প্রসিদ্ধ 4 জন ইমামের যুগেও ছিল না। কিভাবে এটা ইসলামের ইবাদত হতে পারে? কিভাবে হতে পারে? আল্লাহু আকবার। তাহলে এই কাজটা যদি কোনো মানুষ ইবাদত হিসাবে করে, তাহলে ইবলিস সেখানে কতটা সফল হবে দেখুন। কারণ ইবলিসের কাজই হলো এমন কিছু সামনে উপস্থাপন করবে আর মানুষ এটাতে জড়িয়ে যাবে, এর মধ্য দিয়ে তাকে আবার ইসলাম থেকে পথভ্রষ্ট করবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সহিহ মুসলিমের হাদিস, তিনি যখন বিশেষ করে জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াতেন, শুরুতেই এই কথাগুলি তিনি সতর্ক করতেন, বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোৎকৃষ্ট হাদিস, এটাকে হাদিস বললেন, সর্বোৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ প্রদর্শন করেছেন সেটাই। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট বিষয় হলো ইসলামে ইবাদতের নাম দিয়ে যেগুলি নতুন আবিষ্কার হয়েছে, এগুলি হলো সর্বনিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই কথাগুলি বারংবার বলছেন, মানে কি তিনি ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। কারণ তার জীবদ্দশায় কিছু প্রকাশ পেলে, তিনি সম্মতি দিলে, এটা তো ইসলামের ইবাদত হয়ে যাবে, এটা তো আর খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো দিক নাই। তো নিকৃষ্ট হলো সেটাই যেটা ভবিষ্যতে তার অবর্তমানে, সাহাবীদের অবর্তমানে প্রকাশ পাবে ইবাদতের নামে, অথচ সেটা ইবাদত নয়, এটা হলো সর্বনিকৃষ্ট। এটার কি পরিচয় তিনি বলে দিলেন আবার, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এই ধরনের যতগুলি ইসলামে ইবাদতের নাম দিয়ে আবিষ্কার হবে নতুন, যেটা আসলেই ছিল না, এটার নামই হলো বিদআহ, এটার নামই হলো বিদআহ। সুনান নাসাঈর সহিহ সনদে আরেকটু পরিপূরকভাবে এসেছে, তিনি বলেন যে ওয়া কুল্লু বিদআতিন দালালা, এটা সহিহ মুসলিমের হাদিসেও এই কথা বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বিদআত হলো পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা। এখানে আজকে সাধারণ সমাজ একটু ধোঁকা খেয়ে যায়, কারণ কিছু ব্যক্তি আছেন, আলেম ওলামাও রয়েছেন, যারা সাধারণ মানুষকে একটা বুঝ দিয়ে বলেন যে না এটা হলো বেদাতে হাসানা, এটা হলো বেদাতে সাইয়্যা, মানে এটা ভালো বেদাত, এটা খারাপ বেদাত, এই ভালো বেদাত এটা করা যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন কুল্লু বিদআতিন দালালা, সকল যেটাই বেদাত এটাই হলো পথভ্রষ্টতা। বেদাত কখনো হেদায়েত হতে পারে না, বেদাত পথভ্রষ্টতা। নাসাইর বর্ণনায় ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা মানুষকে কোনোদিন জান্নাতের পথে নিতে পারে না, জাহান্নামের পথে নিতে পারে। এজন্যই ইবলিসের টার্গেট হলো একজন দিনদার মানুষকে তাকে জানা ব্যভিচার দিয়ে জাহান্নামে নেওয়া সহজ নয়, তাকে মদ অশ্লীলতা দিয়ে খারাপ পথে নেওয়া সহজ নয়, কারণ সে হলো ইবাদত প্রিয়। যখনই শুনবে কি নেশা খারাপ, তখনই সে 100 গজ দূরে থাকবে। কিন্তু যখন বুঝবে, তার কাছে শোনানো হবে এই কাজ করলে এই হবে সেই হবে, এইরকম একটা ইবাদত তার মাঝে উপস্থাপন করা হবে, হয়তোবা তার সেই ধরনের ইসলামী যোগ্যতা জ্ঞান গরিমা নেই যে সে যাচাই বাছাই করে দেখবে যে আসলে এটা ইসলামে আছে কিনা। সে ইবাদত প্রিয় মনে করবে কিভাবে বেশি সওয়াব পাবো, তখন সে এটা পালন করার চেষ্টা করবে। এটার মাধ্যমে সে তার গোটা জীবন কোনোদিন তওবা করারও সুযোগ পাবে না, কারণ তার ধারণা আমি তো সওয়াবেরই কাজ করতেছি, অথচ এটি সওয়াবের কাজ নয়, এটি হলো পথভ্রষ্টতার কাজ, জাহান্নামের দিকে তাকে নিয়ে যাচ্ছে, যেটা সে অনুভবই করতে পারছে না। এজন্য এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। মোহতারাম, এইটি এতটা ভয়ঙ্কর কেন? মানে এটি কি এরকম যে ইসলামের যে প্রিস্টাইন পিউরিটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, এই দিনে যদি আমরা নতুন করে করে আপনি কিছু নতুন আবিষ্কার করলেন, আমি কিছু আবিষ্কার করলাম, অমুকে কিছু আবিষ্কার করলো, তাহলে দিনের উপর তো এমন আবরণ পড়ে যাবে, কোনো এক সময় আর এই দিনের অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাবে না, তাই না? মুহতারাম, আপনাকে জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা আপনি স্মরণ করেছেন। আসলে ইসলামের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার একটি বড় বৈশিষ্ট্য হলো এই ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে। ইসলাম আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জি, আজকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়া এটা যেন ইসলামের পরিপূর্ণতার রূপ লাভ করা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নিয়ামত নিয়ে গেলেন, আরেক নিয়ামত রেখে গেলেন। পূর্ণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই জন্যই ইসলামের বড় বৈশিষ্ট্য হলো এটি কোনো গোষ্ঠীর নয়, এটি কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, এটি কোনো জাতির পক্ষ থেকে নয়, এটি স্বয়ং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে। যার কারণে ইসলামে এই সুযোগটা নেই যে যেই যুগে কোনো গবেষক আসবে, কোনো মুস্তাহিদ আসবে, কোনো বুজুর্গ আসবে, কোনো ওলি আসবে আর ইসলামের নাম দিয়ে কিছু কিছু চালু করে যাবে, তাহলে আসলে ইসলাম আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতিতেই রেখেছেন যে এটা আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে যা রেখে গেলেন এটাই থাকবে। এখানে মানুষের শুধু পালন করা ছাড়া সংযোজন অভিযোজনের কোনো অধিকার নেই। কেউ কেউ বেদাতকে হাসানা এবং সাইয়্যাতে তারা বিভক্ত করার চেষ্টা করে এখানে, এবং তারা উদাহরণত তারা বলে থাকে যে বেদাত যদি সুন্দর নাই হয় তাহলে এই যে আমরা এখন এরোপ্লেনে চড়ছি, আমরা গাড়িতে চড়ছি, আমরা তো এই যে টেলিভিশন মিডিয়াতে আমরা কথা বলছি, তো এই বেদাত যদি হাসানা না হয় তাহলে এগুলো আমরা কোত্থেকে পেলাম? বেদাত কি মুআমালাতের কোনো ইস্যু কিনা? সুন্দর কথা বলেছেন, কারণ এই যুক্তি দিয়ে অনেক সময় সাধারণ মানুষকে বোকা বানানো হয়। এই যুক্তি দিয়েই সাধারণ মানুষকে বোকা বানানো হয়। আসলে বেদাত শব্দটি শাব্দিকভাবে এর অর্থ হচ্ছে কোনো কিছু নতুন আবিষ্কার হওয়া, পূর্বের নমুনা ছাড়াই নতুন আবিষ্কার হওয়া, এটা শাব্দিকভাবে বেদাত বলা হয়। তো এই বেদাত পূর্বের নমুনা ছাড়াই নতুন কিছু আবিষ্কার হওয়া, এটি দুই ক্ষেত্রে হতে পারে। একটি হলো দ্বীনের বিষয়ের ক্ষেত্রে, আরেকটি হলো দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে। দ্বীনের বিষয়ের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে এটাই ইসলামে নিষিদ্ধ, আর দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে যদি হয় তাহলে এটি নিষিদ্ধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে এমন এমন কিছু সৃষ্টি করবেন যেটা আমরা জানি না। অতএব নতুন উদ্ভাবন তো নতুন উদ্ভাবন ইসলামে জাগতিকভাবে, ইসলামের বর্ণনা বলে দিচ্ছে যে নতুন উদ্ভাবন জাগতিকভাবে, বৈষয়িকভাবে এটা হতেই থাকবে। এরই উত্তম এটাই না, এবং এটা এর মাঝে মানুষের উপকারিতাও দিক রয়েছে। এই জন্যই আল্লাহ বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না। আজকে আমরা এই উন্নত প্রযুক্তির যে সমস্ত বিষয়গুলি ব্যবহার করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষেরা তো এটা কল্পনাও করে নাই। এটাই হচ্ছে আল্লাহর কথা বাস্তব, যে আজকে আল্লাহ যা সৃষ্টি করেছেন সেগুলি রাসূল সাল্লামের যুগের মানুষেরা জানতেন না। আবার আগামী 100 বছর পরে এমন কিছু আসবে যেটা আমরা এখন কিছুই জানি না। তাহলে এটা প্রমাণ করে যে জাগতিক বা বৈষয়িক বিষয়ের নতুনত্ব হওয়া এটি ইসলামে নিষিদ্ধ করা হয়নি, বরং এটার একটা উন্মুক্ত পথ রাখা হয়েছে, আল্লাহ রেখেছেন। তবে হ্যাঁ, বৈষয়িক বিষয়ে যেগুলি নতুন আবিষ্কার হয় এটাও নিষিদ্ধ হবে যদি এগুলি ইসলাম গর্হিত কাজে জড়িয়ে দেয় মানুষকে। ইসলাম গর্হিত কাজে যদি এগুলি মানুষকে জড়িয়ে দেয় তাহলে এটাও নিষিদ্ধ হবে। উদাহরণস্বরূপ ধরে নেন এই যুগের স্মার্টফোন, এই মোবাইল ফোন এটা একটা আধুনিক যুগের আবিষ্কার। এটা যে কেউ পর্নোগ্রাফি দেখে, এটাকে একজন মানুষ সবচেয়ে নোংরা জিনিসও এর মাধ্যমে দেখতে পারে, এটার দ্বারা আবার সবচেয়ে সুন্দর কোরআনের তেলাওয়াত, কোরআন পাঠ করা সেগুলি করতে পারে। এই আবিষ্কারটা বেদাত বলবো না, যেহেতু এটা বৈষয়িক বিষয়, পার্থিব বিষয়। এটা শাব্দিকভাবে বেদাত বটে, কিন্তু শরীয়তের দিক থেকে এটি নিষিদ্ধ নয়। মানে পরিভাষায় যে বেদাতের যে সংজ্ঞা, হ্যাঁ, ইসলামী পরিভাষায় যে বেদাত সেটার মাঝে এটা অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা আসবেই দিনের পর দিন, একটার পর একটা আসবে। তো আমরা এই বিষয়ে আরেকটু যেটা আপনার কাছে জানতে চাই তা হলো যে এই যে বেদাত আপনি বললেন যে শয়তান বেদাতে অনেক বেশি খুশি হয়, এটি কারণ কি এই যে বেদাত থেকে তো মানুষ আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই? হতে পারে যে এই বেদাতের উপরেই তার মৃত্যু হয়েছে, কিন্তু তার একটি ইবাদতও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়নি। আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করেছেন যে ইবলিস এর কাছে বেদাতটা বেশি প্রিয় হওয়ার কয়েকটি কারণ।
প্রথম হলো যারা দিনদার ইবাদত প্রিয় মানুষ, এদেরকে অশ্লীল কাজ দিয়ে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, পথভ্রষ্ট করা যাবে না। একে পথভ্রষ্ট করতে হলে এই ধরনের ইবাদত তার সামনে তৈরি করে দিয়েই এর মাধ্যমে তাকে গুমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে নেওয়া সম্ভব। এটা একদিক। দ্বিতীয় দিক, একজন ব্যক্তি যখন এই ধরনের বেদাতে কর্মকাণ্ডে জড়িয়ে যায়, সহিহ হাদিসে এসেছে কোনো বেদাতি যখন বেদাতে জড়িয়ে যায় আল্লাহ এবং তার মাঝে একটা আড়াল সৃষ্টি হয়ে যায়। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সে এই বেদাত বর্জন করে আল্লাহ এবং তার মাঝে এই আড়াল ততক্ষণ পর্যন্ত দূর হয় না। আল্লাহর নৈকট্যশীল হওয়ার চেষ্টা করে, অথচ এই আমলটা যদি সুন্নাহ মোতাবেক না হয়, বেদাতি হয়ে যায়, এ কারণে আল্লাহর সাথে তার দূরত্ব সৃষ্টি হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিসে এসেছে, তিনি বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, জেনে রাখো আমি তোমাদের জন্য আগেই সেই হাউদে কাউসারের কাছে গিয়ে অবস্থান করব, স্বাগতম জানাবো তোমাদেরকে। তিনি বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে দলে দলে আমার উম্মতের মানুষেরা আসবে। হঠাৎ একদল আসবে, আরিফুহুম ইন্নাহুম মিন্নি ওয়া আনা ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, আমি তাদেরকে চিনব, তারা আমার উম্মত। কিছু উম্মতের আলামত যেগুলি ওজুর চিহ্ন ইত্যাদি দিয়ে চিনবে, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ তাদের এবং আমার মাঝে একটা আড়াল তৈরি হয়ে যাবে, তারা আমার কাছে আর ভিড়তে পারবে না। জিজ্ঞাসা করব কি ব্যাপার, তাদের কি অপরাধ, তোমরা কেন তাদের এই আড়াল তৈরি করে দিলে, আসতে দিচ্ছ না? তারা ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হে নবী আপনি যেই দিন রেখে গেছেন পৃথিবীতে, সেই দিনকে তারা যথাযথ রাখেনি, নিজের ইচ্ছামতো দিনে বহু নতুন নতুন আবিষ্কার করেছে, বিকৃত করে ফেলেছে দিনকে, যার কারণে আপনি তাদেরকে চিনতেছেন বটে, তারা আপনার উম্মত, তারাও আপনাকে চিনতেছে, আপনি তাদের নবী, কিন্তু এই অপরাধের কারণে, এই বেদাতে জড়িয়ে যাওয়ার কারণে তাদের মাঝে, আপনার মাঝে এই আড়াল তৈরি হয়ে গেল, আসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হয়ে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে আমার রেখে যাওয়া দিনকে যথাযথ মানেনি, সেটার উপর পরিবর্তন করে ফেলেছে নিজের ইচ্ছা মতো, তারা দূর হও এ বলে তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে। আল্লাহু আকবার। এটা কিন্তু মূলত বেদাতেরই পরিণতি, বেদাতেরই পরিণতি। সুতরাং ইসলাম আল্লাহ দিয়েছেন আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তিনি হলেন আমাদের ইসলামের মাপকাঠি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে সুন্দরভাবে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। এরপর ইচ্ছা করে কারো কোনো কিছু জড়িয়ে দেওয়ার, ইসলামে চালু করার সুযোগ নাই, করলে এটা এই অপর্যায়ে যাবে। জি জি জি। মুহতারাম, আলহামদুলিল্লাহ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফীকুম, ওয়া আহসানাল্লাহু ইলাইকুম। আমিন আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মূল্যবান বিষয়ে আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে শুনেছি। আমরা শুনেছি বেদাত কেন হয়, কখন হয়, কিভাবে হয়, শয়তানের কাছে বেদাত কেন প্রিয়, শয়তান এই বেদাত মানুষের মাঝে কেন ঢুকিয়ে দেয়, এই বেদাত কেন আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। বেদাতের কারণে একটি ইবাদত কবুল হয় না, অথচ ইবাদতের শুরুতেই মানুষ বেদাতের কার্যকলাপগুলো করে থাকে। বেদাতের ভয়াবহতা নিয়েও আমরা কিছু আলোচনা শুনেছি আমাদের মুহতারাম আলোচকের কাছ থেকে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাই যাতে বেদাতের মতো এত ভয়ঙ্কর ভাইরাস, যেটি সব কিছু ধ্বংস করে দিতে পারে, তার কোনো সংশ্লিষ্টতা যাতে আমাদের ইবাদতের মধ্যে না থাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব, তার আগে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মদিনার পথে
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনের মিনারু তল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, শুনলাম গানটি। এবার বিদায় নেব। বিদায় নেবার আগে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময়ে এনটিভিতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ এবং সুন্দর রাখুন। সিয়াম এবং কিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া lam innallaha azizul hakim।